এই হাজার হাজার মানুষ কত রিক্সের ভিতরে এই বাঁশের সেতুর পথ দিয়ে পার হতে হয়। মোটরসাইকেল এরপর দিয়ে রিক্স নিয়ে যেতে হয়, কত মোটরসাইকেল নদীতে পড়ে যেতে হয়, ভ্যান সহ মালামাল সহ আমাদের এলাকার মানুষ পড়ে যায়। এই ব্রিজের বাদে যাত্রী গেলে ভয় করে, বুড়ো মানুষ গাটা কাঁপে। এখানে একটা ব্রিজ গেলে খুব ভালো হয়। আমি যেটা কানাই দিই, আমার আর্থিক ভয় করতে গেলে একজনের দ্বারা আমি পার হয়ে নিলাম। ছবির মতো সুন্দর প্রকৃতি যেন সেজেছে এক অপরূপ দৃষ্টিতে, তবু সুখ নেই নদী পারাপারের দুপারের মানুষের। হাজারো মানুষ প্রতিদিন বহু স্বপ্ন নিয়ে এই ব্রিজটি পার হয়। সবুজ শ্যামল বাংলার প্রতিচ্ছবি এই ব্রিজটি, যেমন ঠিক তেমনি এর দুপাশের প্রকৃতি। এর মাঝে কত না কষ্ট, ব্যথা বেদনা নিয়ে এই জনপদের মানুষরা এই পথ দিয়েই প্রতিনিয়ত পারাপার হয়। প্রসূতি মা বোনদের যেমন হয় ভোগান্তি, তেমনি শিক্ষার্থীদের হয় চরম বিড়ম্বনা। তাই এর থেকে পরিত্রাণের অনেক আশা ও ভরসার কথা শুনিয়েছে এই জনপদের মানুষ। এবার হয়তো সেই স্বপ্ন বাস্তবে হবে, এমন প্রত্যাশা এখানকার স্থানীয় ইউপি সদস্য। কপিলমুনি কানাইদিয়া সংযোগ সেতু এতটা প্রয়োজন, বিশেষ করে জেঠুয়া, আটগড়া, কানাইদিয়া, চর কানাইদিয়া, মাগুরা, ৮-১০টি গ্রামের প্রায় লক্ষাধিক লোক চলাফেরা করে বৃহত্তর কপিলমুনি বাজার। বিশেষ করে কানাইদিয়ার মানুষ কপিলমুনি বাজারের পরেই নির্ভরশীল। আমরা সকালে ঘুম থেকে উঠি, অথচ কপিলমুনি বাজারে উপার্জন করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয় আর কি। এই হাজার হাজার মানুষ কত রিক্সের ভিতরে এই বাঁশের সেতুর পথ দিয়ে পার হতে হয়। মোটরসাইকেল এরপর দিয়ে রিক্স নিয়ে যেতে হয়, কত মোটরসাইকেল নদীতে পড়ে যেতে হয়, ভ্যান সহ মালামাল সহ আমাদের এলাকার মানুষ পড়ে যায়। ইতিপূর্বে একটি ব্রিজ এখানে নির্মাণ করার চেষ্টা চলছিল, 12 কাজ হওয়ার পরে ব্রিজটা বন্ধ হয়ে গেছে। আমরা বিশেষ করে মানববন্ধনও করেছি। এই ব্রিজটি যদি হয় তাহলে অন্তত লক্ষাধিক মানুষের জীবিকা নির্বাহের জন্য অনেক উপকার হয়। শুধু তাই না, এই ব্রিজ হলে এখান থেকে সাতক্ষীরা হয়ে বোমরা স্থল বন্দর খুবই কাছাকাছি, স্বল্প সময়ের ভিতরে অঞ্চলের মানুষ ভারতে যোগাযোগ করতে পারে।